নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো এটি। এই অঙ্কটিতে বলা হয়েছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। তো অঙ্কটি আমরা এইভাবে করে নিচ্ছি যে মনে করি দাম বাড়ার আগে চিনির ব্যবহার হতো 100 কেজি এবং তার জন্য খরচ হতো 100 টাকা। মানে দুই দিকের সংখ্যাগুলো আমরা 100 নিলাম যাতে অঙ্কটি করতে সুবিধা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এখন তো দাম বেড়ে গেছে 20%, তাহলে দাম বেড়েছে 20% বেড়েছে, মানে 100 টাকায় বেড়েছে 20 টাকা, মানে বেড়ে হয়েছে 120 টাকা। তাহলে এখন 120 টাকায় পাওয়া যায় 100 কেজি চিনি। এখন 120 টাকায় পাওয়া যায় 100 কেজি চিনি। এখন দাম অপরিবর্তিত রাখতে হলে 100 টাকায় যত কেজি চিনি পাওয়া যাবে ততটাই কিনতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এখন বর্তমান দরে অর্থাৎ 120 টাকা যে হয়ে গেছে দাম বেড়ে, এই দাম বাড়ার পর এখন 100 টাকায় কত কেজি চিনি পাওয়া যাবে সেটা আমরা বের করে নিচ্ছি। না, এখন 120 টাকায় 100 কেজি চিনি পাওয়া যায়। এখন 1 টাকায় পাওয়া যায় কত না 120 কেজি চিনি। তাহলে চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে যদি চাওয়া হয় তাহলে 100 টাকায় যত চিনি পাওয়া যাবে সেই ততটা চিনি ব্যবহার করতে হবে। তাহলে এখন 100 টাকায় কত চিনি পাওয়া যাবে হিসাব করে আমরা বের করে নিচ্ছি। তাহলে 100 টাকায় পাওয়া যাবে 100/120 গুণ 100 কেজি চিনি। সময় কাটাকাটি করে নিচ্ছি। 4 3 12 হয়, 4 25 100 হয়, সমান হয়ে গেল 250/3 কেজি চিনি। তাহলে এখন সেই 100 টাকা দিয়ে 250-এর 3 কেজি চিনি পাওয়া যাবে। এখন দেখা যাচ্ছে যে 250/3 যেটা সেটা 100 কেজি থেকে কম হবে, কারণ চিনির ব্যবহার তো কমিয়ে দেওয়া হয়েছে। তো কত কমিয়ে দেওয়া হয়েছে না চিনির ব্যবহার কমানো হয়েছে, চিনির ব্যবহার কমাতে হবে 100 বিয়োগ 250/3 কেজি সমান এটা হবে 3 লসাগু, 300/-250 সমান হবে 50/3 কেজি। 50/3 কেজি মানে কত হচ্ছে 3 1 3, 2 3 6 18, 2 3 2 3 16×2=3 কেজি। তাহলে এখন চিনির ব্যবহার কমাতে হবে কত না 16×2=3 কেজি। এবং কত কেজিতে কমাতে হবে না 100 কেজিতে কমাতে হবে। 100 কেজিতে কমাতে হবে, সেই জন্যই আমরা আগে থেকেই দুই দিকের সংখ্যাগুলো 100 ধরে নিয়েছিলাম, তাতে সুবিধা হলো। অতএব চিনির ব্যবহার কমাতে হবে শতকরা মানে প্রতি 100-তে, তাহলে চিনির ব্যবহার কমাতে হবে 16.23%। এটাই হবে এই অঙ্কটির উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও একবার নমস্কার।